আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি দেখুন এত সুন্দর একটি রেসিপি করব। আপনারা রেসিপিটি এইভাবে করে খাবেন, বাড়িতে তৈরি করে এত ভালো লাগবে। তো আমি দেখুন আজকে বাইন মাছ দিয়ে আলু দিয়ে এত সুন্দর একটি পাতলা ঝোলের তরকারি রান্না করব। তো এভাবে তরকারিটা রান্না করে আপনারা একবার যদি খান তো বারবার খেতে মন চাইবে, এত সুন্দর একটি রেসিপি। তো চলুন তাহলে কিভাবে আমরা এই বাইন মাছটাকে আলু দিয়ে রান্না করব আমরা দেখে নিই। তো ভিডিওটি না টেনে শুরু থেকে দেখবেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা কিভাবে বাইন মাছটা রান্না করব আমরা দেখে নিই। তো এখানে দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এই তরকারিটা রান্না করতে খুব সহজ, কিন্তু খেতে এত মজা। তো আপনারা এভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। তো মশলাটা আমি পরে দিব। এখন আমি কিছু আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি মশলাগুলো দেওয়ার আগে আমি একটু ভেজে নেব। তো এই বাইন মাছ দিয়ে আলু দিয়ে এইভাবে তরকারিটা রান্না করলে খুব মজা লাগে খেতে। তো আপনারা দেখুন এই আলুটা এইভাবে ভেজে নেবেন, কারণ ভেজে নিলে তরকারি রান্না করলে এই ভাজা আলু তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ লাগে এবং তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। বেশি লবণ দিব না, সামান্য একটু লবণ দিব আর একটু হলুদ দিব। দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালো করে তেলের ভিতরে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমি উঠিয়ে নিলাম। তো এই তেলের ভিতরে আমি এখন মশলা দিব। তো দেখুন এখানে আমি কি কি মশলা দেব। সামান্য একটু তেলটা দিয়ে দিব। আলু ভাজা তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিব। তো এখন দেখুন এখানে আমি কি কি মশলা নিয়েছি। তো এখানে দেখুন আমি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, উঁচু উঁচু 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, আর এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। তো এই সব মশলাগুলোকে আমি একসঙ্গে তেলের উপর দিয়ে দিব। তো দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব সামান্য নাড়াচাড়া দিয়ে। তো দেখুন মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এখন এখানে লবণ হলুদটা দিয়ে দেব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব হলুদ। তো লবণ হলুদটা দিয়ে আমি এখন একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিব। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে বন্ধুরা আমি সামান্য একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, মাছটা আমি দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে মাছটা দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে মশলাটা আমি কষিয়ে মাছের সঙ্গে সুন্দর করে মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে মাছটা কষিয়ে উঠিয়ে রাখার জন্য একটু পানি দেব। তো পানিটা দিয়ে ভালোভাবে মাছে বলক উঠে গেলে আমি মাছটাকে উঠিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি মাছগুলোকে এভাবে দেখুন কষিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি, ঝোল থেকে। তো এই মাছগুলো ভেজে রান্না করা লাগে না। মাছগুলো যেহেতু বাইন মাছগুলো একটু শক্ত শক্ত, এই জন্য এই মাছটাকে ভাজা লাগে না, আমি এই জন্য কষিয়ে নিয়েছি। তো দেখুন মাছগুলো তুলে রেখে এখন আমি সেই ভাজা আলুগুলো এখন এই ঝোলের ভিতরে দিয়ে এবার আলুটাকে আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব। তো দেখুন আলুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। তো বন্ধুরা, ঝোলের পানিটা দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
তো দেখলেন তো তরকারিটা রান্না করা কত সহজ ইজিভাবে আপনারা এই তরকারিটা রান্না করতে পারবেন। তবে খেতে যে এত মজা, এইভাবে তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লিংক আমার ডেসক্রিপশনে থাকবে, পিন কমেন্টে পেয়ে যাবেন। এবং আমার ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। আর বন্ধুরা, যারা আমার নতুন ব্লগ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, পিয়া ব্লগার, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখুন তরকারিতে বলকটা উঠে গিয়েছে। তো বেশ সময় ধরে বলক উঠে গিয়েছে। আমি এখন দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো তরকারিতে দিয়ে দিব। তো তরকারিতে দিয়ে মাছটা আমি এবার ভালো করে তরকারিটা খুব ভালোভাবে জাল করে নেব। তো বন্ধুরা, দেখুন তরকারিটা আমি অনেক সময় জাল করে নিয়েছি, সব তো ভিডিওতে দেখানো যায় না, তাহলে ভিডিওটি লম্বা হয়ে যায়। তো দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল অবস্থায় নামাবো, যাতে তরকারিটা ঠান্ডা হলে আলুতে টেনে নিয়ে যায়। তো ঝোলটা অনেকটা কমে গিয়েছে। দেখুন এখন আমি তরকারিটা এভাবে নামিয়ে নিব। তো দেখলেন তো কত সুন্দর তরকারিটা হয়েছে, যেমন কালারটা হয়েছে, খেতেও এরকম অসম্ভব মজা হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে তরকারিটার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তো দেখুন এই তরকারিটা এমনিতেই খেতে খুবই মজা হয়েছে, আর তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে আরও ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন। লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।